আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার প্রিয় ভালোবাসা মানুষগুলো, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের প্রবাস নিয়ে আমি কিছু কথা বলবো যে প্রবাস জীবনটা কেমন, প্রবাস জীবনটা কেমন চলে। এই প্রবাসে যে আসে বা না আসে, দেশে বসে তো অনেক কিছু মনে হয় যে প্রবাস জীবনটা অনেক সুন্দর, কিন্তু প্রবাস জীবনে টাকা আছে, কিন্তু টাকা থাকলে সেই অনেকে টাকা আছে কিন্তু সেই মানসিক শান্তি নাই, মানসিক ভালোবাসা নাই, মানসিক সেই ঘুম নাই। কিন্তু প্রবাস জীবনটা অনেক সুন্দর জীবন, অনেক কঠিন জীবন। যে প্রবাসে না আসবে তাকে এই ভাষা বললে তাকে শেষ করা যাবে না। কিন্তু প্রবাসে আসার জন্য এখন বর্তমানে 90% ছেলেরাই প্রবাস আসার জন্য ইচ্ছুক, কিন্তু সবাই আসেন, কোনো সমস্যা নাই, কিন্তু দালালের ক্ষোভে কেউ পড়েন না। দালাল এমন একটা জিনিস, আপনাকে সুন্দর মিষ্টি কথা বললে আপনাকে এসির ক্যাম্প, এসির ভিতরে রেস্টুরেন্টের ভিতরে খাইবেন, ঘুমাইবেন, 10 থেকে 12 ঘন্টা ডিউটি করবেন, এরকম বিভিন্ন আইটেমের আপনাকে অনেক কথাবার্তা বলবে। সেই দালাল ক্ষোভ থেকে আপনি দূরে থাকেন। যদি আত্মীয় স্বজন যদি কেউই থাকে আপনার প্রবাসে, কিন্তু কোনো আত্মীয় স্বজন বলতে কিছু নাই, শুধু রক্তের ভাইসেরা, সেও কিন্তু মাঝে সাথে বেইমানি করে। কিন্তু যদি আপনার যদি পরিচিত কেউই থাকে, তা দালালের দোষ দেওয়া যাবে না, দোষ আপনারই হবে। কারণ আপনি 12 মতন তদন্ত করে আসেন প্রবাসে, আর যদি আপনি বলেন আইসে যদি বলেন দালালের দোষ দেন, সেটা হলো ভুল। আপনি আসার সময় চেক করে আসেন নাই কেন? দালালে মিষ্টি কথা কইবে, দালালে মিষ্টি কথা কান দেওয়া যাবে না। আর আপনি প্রবাসে বলতে ধরতে গেলে 7 থেকে 8 লাখ টাকা কিছুই লাগে না। প্রবাসে আসতে খরচা হয় ধরতে মিনিমাম 4 থেকে 5 লাখ টাকা, এর বেশি আর লাগে না প্রবাসে। কিন্তু এই দালালে খুবই যারা পড়বে তাদের জীবন শেষ, তাদের জীবন নিঃস্ব। কারণ বর্তমানে সৌদি আরব আছি, সৌদি আরবে বর্তমানে দালালের সংখ্যা অনেক বেশি। তাই অনেকের জীবন কাহিনী শুনি, যারা দালালের ইতে আইছে তাদের জীবন শেষ, তাদের সাপ্লাই কোম্পানিতে আইন নিয়ে খাওয়ান দেয় না, পয়সা দেয় না, বাড়িতে টাকা পাঠাতে ঋণ করে আইছে, তাদের অবস্থা অনেক কঠিন। তাই যে সকল প্রবাসীরা, আপনারা যারা প্রবাসী আসতে চান, 99% প্রবাসীরা এখন বর্তমানে বিদেশে আসতে চান, তাই তাদেরকে বলতেছি আপনারা ভালো মতন তদন্ত করে বিদেশে আসবেন। কারণ বিদেশ জিনিসটা অনেক কঠিন একটা জিনিস। কারণ দেশে একবেলা না খাই থাকলে পরের বেলা একজনে বলাইয়ে খাওয়াইবে, কিন্তু এই বিদেশে যদি আপনি না খাইতেন, আপনাকে দেহার মতন কেউই নেই। তাই আশা করি আমার প্রিয় দেশি ভাইয়েরা, আপনারা যদি বিদেশে আসতে চান একটু নিজের ভালোভাবে চেক করে বিদেশে আসবেন। কারণ বিদেশ বর্তমানে অনেক কঠিন একটা জায়গা। এই বিদেশে যে না আসবে সে বুঝবে না যে প্রবাস জীবনটা কেমন। যদি অবশ্যই আমার কথাগুলো খারাপ হইতে পারে, তবু অবশ্যই আমি যেটা বাস্তবে যেটা বর্তমানে কাহিনী ঘটতে আছে সেগুলোই আপনাদের কাছে তুলে ধরলাম। যে বিদেশে বর্তমানে যে আসবেন সেই বুঝবেন যে প্রবাস জীবনটা কেমন। ইনশাল্লাহ ভালো থাকেন, আল্লাহ হাফেজ।